আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো ডানপুর বিএফডি কানেকশন অ্যান্ড প্রোগ্রামিং। এখন আপনাদের দেখাবো কিভাবে কানেকশন করবেন। কানেকশন হলো L1 যাবে আপনার বিএফডি মেইন কানেক্টরের সাথে লাগবে L1 এ। L2 বিএফডির মেইন কানেক্টরের সাথে L2, L3 বিএফডির মেইন কানেক্টরের সাথে L3। আমি কালারাইজ করে দিয়েছি রেড, ইয়েলো, ব্লু। তারপর হচ্ছে মোটরে আপনি কানেকশন করবেন। মোটর কানেক্টর থেকে রেড কালার দিবেন U1 এ, ইয়েলো কালার দিবেন B1 এ, ব্লু কালার দিবেন W1 এ। তো মোটর কানেক্টরের সাথে আপনি কানেক্ট করে দিবেন মোটর কানেকশন হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোলিং কানেকশন করতে হলে আপনাকে আমি দেখাচ্ছি এখানে অ্যানালগ 10 ভোল্ট দিয়ে কিভাবে আপনার বিএফডি স্পিড আপ এবং ডাউন করাবেন। আপনি 53 সাথে কানেক্ট করে দিবেন +10 ভোল্ট। আপনি সেটা যেখান থেকে দেন অ্যানালগ পটেনশিওমিটার, পিএলসি কিংবা আপনি আদার্স যেকোনো সোর্স দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর 55 তে দিবেন 0 ভোল্ট। তো এটা 10 ভোল্ট যদি দেন আপনি দেওয়ার পর আপনাকে কিছু প্রোগ্রামিং করতে হবে। সেই প্রোগ্রামিং গুলো আপনি না করলে আপনার 10 ভোল্ট দিয়ে রান হবে না। তো এখানে আমি অনেকগুলো প্রোগ্রামিং ভিডিও সহকারে দেখাচ্ছি। এখানে আপনি কুইক মেনুতে যেতে পারেন। কুইক মেনুতে অনেকগুলো অপশন আছে। আপনার প্যারামিটার গ্রুপ 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম অনেক গ্রুপ আছে। তো আপনি যদি সহজে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে সরাসরি মেইন মেনুতে। মেইন মেনুতে গিয়ে প্যারামিটার 6 এ যাবেন। প্যারামিটার 6 এ ঢোকার পর আপনি যাবেন প্যারামিটার 6.1 এ ঢুকে আপনাকে সেট করতে হবে প্যারামিটার 610 এ আপনি প্যারামিটার সেট করবেন 0.07 ভোল্ট। আর হচ্ছে আপনাকে আরেকটা সেটিং করতে হবে প্যারামিটার 611 হচ্ছে আপনার 611 তে আপনি সেট করবেন 611 তে আপনি সেট করবেন হচ্ছে 10 ভোল্ট 611 তে 10 ভোল্ট সেট করবেন। 611 তে 10 ভোল্ট সেট করবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিচ্ছি 610 611 প্যারামিটার। তারপরে আরো দুইটা প্যারামিটার সেট করতে হবে, সেটা হলো 614 615। 614 তে সেট করবেন যে 615 তে সেট করবেন 50 হার্জ আর 614 তে সেট করবেন 0 হার্জ। তাহলে আপনার 10 ভোল্ট দিয়ে আপনি এটা রান করাতে পারবেন। তো এখন আপনাকে দেখাতে হবে স্টার্ট কিভাবে করবেন। এটাতে স্পিড আপ এবং ডাউন করার অপশন বলে দিলাম। এখন আপনাকে স্পিড আপ দেখাবো কিভাবে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করতে হলে আপনাকে টার্মিনাল বিএফডি টার্মিনাল 12 সাথে সুইচের সাথে কিংবা আপনার যদি সুইচ ইউজ না করেন, যদি আপনি পিএলসি থেকে ইউজ করেন তাহলে সরাসরি 18 তে আপনি 24 ভোল্ট দিয়ে দিবেন। 24 ভোল্ট দিলে স্টার্ট হয়ে যাবে বিএফডি। আর যদি আপনার 24 ভোল্ট আউটসোর্স না থাকে তাহলে আপনি একটি সুইচ ব্যবহার করতে পারেন, NO সুইচ। তাহলে আপনি 12 থেকে সুইচে নিবেন। সুইচে নেওয়ার পর 12 থেকে সুইচে নিবেন। 12 থেকে সুইচে নিয়ে আপনি 18 তে আইসা কানেক্ট করবেন 18 এর সাথে। বিএফডি 18 কানেক্টরের সাথে কানেক্ট করে দিবেন। এই কাজটা করলে আপনার বিএফডি স্টার্ট হয়ে যাবে। এটার জন্য আবার 2টা অপশন আছে। একটা হলো আপনি বিএফডি রান করাতে হলে স্টার্ট অপশন রান করাতে হলে আপনাকে
সেটিং করতে হবে। সেই সেটিং করতে হলে আপনাকে আপনার সেটিং অপশনে যেতে হবে, গিয়ে আপনি হচ্ছে পাস প্যারামিটার গ্রুপ 5 10 টার্মিনাল 18 ডিজিটাল ইনপুট স্টার্ট করে দিবেন। সেটিং স্টার্ট করে দিবেন, তাহলে আপনার স্টার্ট হয়ে যাবে বিএমডি। এখন আরেকটা প্রোগ্রাম বাকি আছে, সেটা হলো আপনি যদি বিএফডি রান করাতে চান তাহলে আপনাকে 5 12 টার্মিনাল 27 5 12 প্রোগ্রাম প্যারামিটার 5 12 5 12 টার্মিনাল 27 ডিজিটাল ইনপুট, এটাকে আপনার কোস্ট ইনভার্স দেওয়া আছে, এটাকে আপনি বন্ধ করে দিতে হবে। আর যদি বন্ধ না করে দেন তাহলে আপনার 12 সাথে আপনার 27 কানেক্টর শর্ট করে দিতে হবে। প্যারামিটার 29 অটোমেটিক মোটর অ্যাডাপ্টেশন এএমএ সেটিং 1 করে দিবেন। সেটিং 1 এনেবল কমপ্লিট এএমএ এই অপশনটা করে দিবেন। তারপর হচ্ছে প্যারামিটার 5 12 টার্মিনালের সাথে ডিজিটাল ইনপুট নো অপারেশন করে দিবেন, নো অপারেশন সেটিং করে দিবেন, তাহলে আপনার উইদাউট কানেকশনে আপনার বিএফডি চলবে। তারপরে হচ্ছে আমি চলে যাই ব্রেকিং সিস্টেমে। যদি কাজ করে অ্যানালগ ব্রেকিং, মেকানিক্যাল ব্রেকিং যেটাকে বলে, মেকানিক্যাল ব্রেকিং সিস্টেমে কাজ করাতে হলে আপনাকে মেকানিক্যাল ব্রেকিং সিস্টেম আপনি রিলে ইউজ করতে হবে। রিলে 1 আছে 2 আছে, আপনি যেটা স্ক্রিনে আপনার প্রোগ্রামিং করে নিতে হবে। রিলে 1 যদি ব্রেকিং সিস্টেমে আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে রিলে 1 ব্যবহার করে আপনি এটাকে আমি দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে করবেন।